যে শেখ হাসিনা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 1-1.5 মাসের ভেতরে আমি একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। যদি নাও হয় তাহলে তারপরের 1 বছর পরের মেয়াদের প্রধানমন্ত্রী হবে আওয়ামী লীগের কেউ প্রধানমন্ত্রী হবেন। এই কথাগুলো কেন বলেছিলাম, আমার কাছে মনে হয়েছিল কি যে বিপ্লবের এটা আসলে ডিরেকশনটা ঠিক মতো যাচ্ছে না। কারণ হলো আমরা ধরেন বিপ্লব নিয়ে অনেক নাচানাচি শুরু করেছিলাম, আমরা তো জানতাম না 5 তারিখের পরে আসলে এই 5 তারিখে এইভাবে হচ্ছে, কিন্তু ভারত তো সবই জানতো। তারা তাদের মতো করে সুন্দর করে তাদের প্ল্যান বিতে কে কে থাকবে, আসিফ নজরুল সহ কারা কারা এখানে প্রথম আলোর যে পুরো গংটা এরা কি করবে, এই জিনিসগুলো তারা জানতো, ওইভাবে সেট আপ করেছিল। যে কারণে তারপর পরে এই যে প্রধান উপদেষ্টার এই যে প্রেস সেক্রেটারি শফিক সহ আসিফ নজরুলের ঘনিষ্ঠ যারা যারা আছে প্রথম আলো এদেরকে এখানে বসিয়ে দিয়েছেন, তারা তাদের মতো করে চালাচ্ছেন। এই দেশের এই যে 5 তারিখের যেই আন্দোলন, যে বিপ্লব, যে স্বাধীনতা, এটা ধ্বংস হওয়ার পেছনে যদি একজন মানুষ, অনেক মানুষই মনে করেন আমি আসিফ নজরুলের ব্যাপারে এত কেন, একজন মানুষ যদি নাকি এটার জন্য সবচেয়ে বেশি দায়ী থাকে সেটা এই আসিফ নজরুল। এর জন্য প্রতিটা জায়গায় সমস্যা হয়েছে। আপনাদেরকে এই কথাটা কেন বলেছিলাম যে শেখ হাসিনাই আবার আসবে, এটা যদি আপনাদের আমি বিশ্লেষণ করতে চাই তাহলে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই যে 15টা বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকলো, আন্তর্জাতিক বিশ্বের কেউ তাকে সরায় নাই এখান থেকে। ইন্ডিয়া একদম সরাসরি তাকে সাপোর্ট দিয়ে গিয়েছে, কিন্তু আন্তর্জাতিক বিশ্বের অন্যান্য দেশগুলোকে যে এই ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়ে রাখা সম্ভব হলো কেন? কিসের জন্য করা হয়েছিল? কিসের জন্য হাসিনাকে কেউ সরাইতে পারে নাই? আন্তর্জাতিক বিশ্ব থেকেও কোনো চাপ কেন আসে নাই? এর একমাত্র কারণ, বাংলাদেশকে সবাইকে বোঝানো হয়েছিল যে এই দেশটা হচ্ছে একটা জঙ্গি রাষ্ট্র। তারেক রহমান, খালেদা জিয়া এরা হচ্ছে জঙ্গিদের মূল হোতা। এরা এদের কারণে এদের যদি ক্ষমতায় যায় তাহলে এই দেশ আবার জঙ্গি হয়ে যাবে, অতএব আওয়ামী লীগকে রাখতে হবে। একমাত্র এই কারণে শেখ হাসিনাকে 15 বছর রাখা গেল। আচ্ছা, সেখানে এই আন্তর্জাতিক পুরো বিশ্বটাকে কারা এই ন্যারেটিভটা দাঁড় করাইলো হচ্ছে ভারত। আর কাদের উপরে চাপাইলো? আলেম সমাজ, বিএনপি, জামাত, তাদের উপরে। তার মানে প্রধান যে বিষয়টা 15 বছর যেই কারণে হাসিনা ক্ষমতায় থাকতে পারলো সেটা হচ্ছে এই যে আমাদের দেশকে জঙ্গি রাষ্ট্র তৈরি করার সেটা এটার সাথে একটা বড় অংশ কে ছিল? প্রথম আলো। যদি এটা হয়ে থাকে যে ইন্ডিয়ার কারণে আমরা 15 বছর আসতে পারি নাই, তাহলে আমাদের প্রধান কাজ ছিল এই স্বাধীনতার পরপর ইন্ডিয়ার ব্যাপারে পদক্ষেপ নেওয়া। কোন পদক্ষেপ নেওয়া হয়েছিল? ভারতের সাথে কে কত পারে ঘষাঘষি করার জন্য সবাই চেষ্টা করলো। আমাদের প্রধান শত্রুকে আপনি পাশে রেখে তারপরে দেশ চালাবেন, দেশে আবার অস্থিতিশীল পরিস্থিতি আসবেন, আবারও হাসিনা আসবে না, হাসিনা এসে আবারও 15 বছর না 1500 বছর বাংলাদেশ শাসন করবে না, ভারতের সাথে একসাথে হয়ে যাবে না, এর কোনো গ্যারান্টি দিতে পারবেন? তাহলে করেন নাই কেন? প্রথম আলো যে কিনা সরাসরি, আমি নিজে আমার এখানে আমি 21শে আগস্ট বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখাইলাম যে প্রথম আলো কিভাবে এই কাজগুলো করেছে। অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোজা যায় সেখানে করলো কি? শেখ মুজিবের ব্যাপারে কি বললো? শেখ মুজিবের ছবি করলে তারপরে এটা তার বুকে চিনচিন করে, হ্যাঁ, এসব কথাবার্তা। তো প্রথম আলো আর ইন্ডিয়া আপনার সমস্যা না, তা আপনার সমস্যাটা ছিল কারাই 15 বছর? মির্জা ফখরুলের তো কোনো সমস্যা হবে না। মির্জা ফখরুল তো আওয়ামী লীগের সাথে মিলেমিশে 15 বছর খুব শান্তিতে ছিল। সে একদিন এক ইয়েতে ক্যাবিনে ছিল, মানে আটক হয়েছিল, আটক হলে তারা নিয়ে সুন্দর করে 5 স্টার হোটেলে পর্যন্ত রাখা হইতো। মির্জা ফখরুল সহ কয়েকজন বিএনপি নেতা আছে, সবাই না, কয়েকজন। আমি বাংলাদেশে যদি নাই কোনো জঙ্গি থাকে অবশ্যই তার বিচার চাই। বাংলাদেশ ইসলামী শরিয়া ভিত্তিক চলুক, আমি এটা চাই না। মানে আপনি আমরা যাই মনে করেন তাই মনে করেন, আমি এটা চাই না। বাংলাদেশ ইসলামী শরিয়া ভিত্তিক চলার মতো ওই অবস্থা আমাদের নাই, আমরা সেই জায়গায় যাইতে পারিনি। যদি কেউ পারেন ওই মাইক নিয়ে ওয়াজের মাহফিলে গলা না ফাটায়া একটা গাড়ি বানায় দেখান। আমি ওই জায়গায় এখন যাইতে চাই না। যে কারণে কেউ যদি এখন আবার বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে, আমি মনে করি বিএনপি আগে যেভাবে সেই শায়েখ আব্দুর রহমান থেকে শুরু করে বাংলা ভাইদেরকে যেভাবে শায়েস্তা করেছে, এইবারও সেটাই করুক। জঙ্গিবাদকে মাথাচাড়া দিতে দেওয়া যাবে না। কিন্তু জঙ্গিবাদ বলে কি বাংলাদেশে আসলে কিছু আছে?
সেটা প্রমাণ করা দরকার ছিল এই সরকারের আসার পরপরই। বিচারগুলো তাড়াতাড়ি শেষ করে যে এই ঘটনাটা আসলে যেভাবে নাটক সাজানো হয়েছিল, এইটা এইভাবে নাটক সাজানো হয়েছিল, এই নাটক সাজিয়ে এইভাবে ভারত এবং আওয়ামী লীগ মিলে তোমাদেরকে ভুল বুঝিয়েছে, আসলে বাস্তব চিত্রটা এটাই। এর মাঝখানেও যদি আলেমদের ভেতরে কেউ জঙ্গি কর্মকাণ্ডে যদি থেকে থাকে, আমি তাদের বিচার চাই। বাট বাদ বাকি যারা, তাদেরকে তো ছাড়া দরকার। সেইটা না করে আপনি তাদেরকে জেলখানায় রাখলেন, আর যারা এটা করলো তাদেরকে আপনি আশ্রয় প্রশ্রয় দিলেন। 2 দিন আগে এক ভিডিও দেখলাম, ওই যে এই ফারজানা ব্রাউনিয়ার এক্স বয়ফ্রেন্ড আপনার জিল্লুর রহমান, তৃতীয় মাত্রা করে। এই জিল্লুর রহমান ফারজানা ব্রাউনিয়ার এক্স মানে কত নাম্বার সেটা তো বলা যাবে না, এটা সম্ভবত ওই পার্ট টাইম বয়ফ্রেন্ড ছিল। এই পার্ট টাইম বয়ফ্রেন্ড বলছেন যে ঈদের পরে এই দেশে আবার জঙ্গি হামলা হবে। কিভাবে হামলা হবে, কোথায় কোথায় হবে, সে আগের মতোই নাকি গুরুত্বপূর্ণ জায়গায় কোর্ট টোট এইসব সেইভাবে নাম ধরে ধরে বলছেন। পরে ধরে নিয়ে ওর পিছন দিয়া ডিম ঢুকে ওরা জিজ্ঞেস করেন যে তুই তো কই পালি, কই হবে, কারা কারা করবে, তাড়াতাড়ি নামের লিস্ট দে। আমরাও সেটা জানতে চাই, কারা কারা এই দেশের জঙ্গিবাদ এই করতে চাই, তাদের আমরা খুঁজে বার করতে চাই। ওর কাছ থেকে তালিকা নেন, ও কোথায় পেয়েছে এটা। এরা হচ্ছে খুব চিপ রেটের দালাল। এরা বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার কাছ থেকে টাকা পয়সা খায়া তারপরে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। ভারত নিশ্চয়ই ওই হয়তো বড় অঙ্কের একটা মোটা অঙ্কের টাকা দিয়েছে। এই টাকা পয়সা নিয়ে সে এখন আবার আগের নেগেটিভ দাঁড় করাইতে চায়, দেশে আবার হামলা হবে ঈদের পরে, মানে জঙ্গি হামলা হবে, এই দেশে প্রচুর জঙ্গি আছে, এদের সাহায্য করো। এত সোজা না ভাই, 5 তারিখ এমনি এমনি আসে নাই। যদি কেউ মনে করেন 5 তারিখ এমনিতেই চলে এসছে, এটা মনে করার কোনো কারণ নাই। আল্লাহ নিজের হাতে ধরে আপনাদেরকে এই গিফট দিয়েছিল। এটা যদি ধরে রাখতে চান তাহলে এটা নার্সিং করতে হবে। এই যে 8টা মাস হলো, এখনো পর্যন্ত বিএনপি জামায়াত সহ বিভিন্ন লোকজন জেলখানায় আছে। জেলখানায় থাকা মানুষগুলিরে এখন পর্যন্ত জেল থেকে বার করতে পারলেন না। রোজাটা করলো তারা জেলখানার ভেতরে, ইফতার কি করে, তার পরিবারের অবস্থা কি, 15 বছরে এই মামলা চালাইতে চালাইতে কি অবস্থা। আর ভাই এই জেলখানার মানুষগুলোর এই যে প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, দেশের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা, এই জন্য 5 তারিখ এসেছিল। তাদের চোখের পানির দাম দেন নাই, তাদেরকে এখন পর্যন্ত জেলখানায় রাখা তারপরে ক্ষমতায় চলে আসবেন। এত সোজা, এত ইজি আপনি ক্ষমতায় চলে আসবেন। এখনো তারেক রহমান দেশে যাইতে পারে নাই। ক্ষমতা বহু দূরের ব্যাপার। খুব প্রীতি দেখাইছেন না, শেখ হাসিনা দেশে আসবে, শেখ হাসিনা এই আবার করবে, আওয়ামী লীগকে আমরা মাফ করে দিব। তোর কাছে মাপ চাইছে? এখন আওয়ামী লীগকে পুনর্বাসিত করবে কি? কোন রিফাইন আওয়ামী লীগ আসবে, নাকি পিওর আওয়ামী লীগ আসবে, র আওয়ামী লীগ আসবে, না কোন আওয়ামী লীগ আসবে, সেটা নিয়ে আলোচনা হয়। এই আলোচনা আপনাকে আসতে বলছে কি? আওয়ামী লীগ বলছে আপনার কাছে যে আমরা আসতে চাই, আমাদেরকে র আওয়ামী লীগ নিবা নাকি এই রিফাইন আওয়ামী লীগ নিবা, কোনটারে নিবা, কোন ভাবে আমাদেরকে নেওয়া যায়, চাইছে আপনার কাছে? এখনো প্রতিদিন হুমকি দেয়, এখনো প্রতিটা দিন বলে যে তারা করবে, চলে আসবে, এদিক দিয়ে আসতেছে, ওদিক দিয়ে আসতেছে, হুঙ্কার দিতে থাকে। আপনি যে তারা মাফ করেন, আপনি যে তারা নিয়ে আলোচনা করতেছেন, সেই আলোচনার কারণটা কি? আওয়ামী লীগ কবে কোন দিন আপনাকে বলছিল যে আপনি আমাদেরকে নেওয়ার ব্যবস্থা করেন, আমরা দেশে একটু ফিরতে চাই, আপনাদের সাথে কথা বলতে চাই, বলেছে নাকি? আমরা আলোচনা করছি। আওয়ামী লীগের লোকজন এই গতকালকে আসিফ নজরুল তার প্রিয় আওয়ামী লীগের লোকজনকে কোর্টের বিভিন্ন জায়গায় বসিয়ে রেখেছে। গতকালকেও এত ক্রুশিয়াল একটা সময়ের ভিতরে, কালকে মনে হয় 100 বার আওয়ামী লীগের লোকজনের ইয়েতে দেখেছি শেখ হাসিনা ওই দিক দিয়ে ঢুকছে, ওই দিক দিয়ে তোরে ঢুকাই দেওয়া হবে। ঢুকতে বল। দেশের মানুষ এখন ওই মেজাজে নাই। সেনাবাহিনীও যদি নাকি তেড়িবেড়ি করে, সেনাবাহিনীর মধ্যম সারি জুনিয়র অফিসাররা বসে আছে, সৈনিকরা বসে আছে, 15 বছর বহুত হয়েছে। তেড়িবেড়ি করার চেষ্টা করলে কোনো জেনারেল তারা বসে থাকবে না। কারণ সেনাবাহিনী এই দেশের মানুষের প্রাণের কথা বলে। এই দেশের মূল রক্ষক হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সেই সেনাবাহিনী এত সহজে আপনি 2-4 জন জেনারেলের কারণে বিক্রি হয়ে যাবে আরেক দেশের কাছে, এটা মনে করার কোনো কারণ নাই। ঢুকতে বল। অমুক জেনারেল অমুক কর্নেলের কথা শুনে তারপর ঢুকতে বল, তারপরে বুঝবি মজাটা। আয়, এগুলি করা হচ্ছে। এর মাঝখানে আপনি গতকালকে 2 জনের জামিন দিয়ে দিলেন। আওয়ামী লীগ কি করতো? আওয়ামী লীগ যখন দেশে পরিস্থিতি হইতো তখন সবগুলি নিয়ে ঢুকাইতো, জামিন টামিন সব বন্ধ। আপনি এই পরিস্থিতির মাঝখানে 2 জনের জামিন দিয়ে দেন, কিভাবে সম্ভব? এক এমপির বোর্ডে জামিন দিয়ে দিয়েছে, কিভাবে সম্ভব? আপনার এখানে আমরা আলোচনা করছি আওয়ামী লীগকে পুনর্বাসন, এই নিয়ে আলাপই চলবে না। কিসের আওয়ামী লীগ? ওদের বিচার হবে, ওরা রাজনীতি করতেছে, করুক, সমস্যা নাই। আওয়ামী লীগের দেশে রাজনীতি করবে আওয়ামী লীগের নাম দিয়ে, করুক। কে করবে? কোন আসবে? আমরা চুজ করবো নাকি?
আওয়ামী লীগের একদম সর্বোচ্চ নেতা থেকে যত সারা বাংলাদেশের পদস্থ যত আওয়ামী লীগের ছিল সবার খুনের দায় এদের বিচার হবে, বিচারের মুখোমুখি হোক। আগে আমাদের আলোচনা হবে বিচার নিয়ে। আপনি তার পুনর্বাসনের জন্য কথা বলছেন, পুনর্বাসন নিয়ে আপনারা আলোচনা করতে বলছেন। এত প্রীতি, এটা তো এই 15 বছরের বাম বুথে ঠিক হয় না এখনো পর্যন্ত। লজ্জা লাগে আওয়ামী লীগদের চাই না এটা বলতে। কারণ কি? কারণ হচ্ছে এই যে আওয়ামী লীগের টাকা পয়সা খেয়েছে না, আওয়ামী লীগের সময় বিএনপি নেতার ব্যাংক চলে নাই, গার্মেন্টস চলে নাই, ব্যবসা প্রতিষ্ঠান চলে নাই, চালাইছে তো চালাইছে। যে কারণে এগুলি কি কি লেনদেন হয়েছে এগুলি রেকর্ড তো তাদের কাছে আছে। সেগুলি থাকার কারণে তারা এখন কথা বলতে পারে না। সেগুলি থাকার কারণে আওয়ামী লীগ যেটা শিখাই দেয় ওইটা বলতে হয়। তারেক রহমান তারা দেশে নিতে চায় না। তো আমরা অনেক কথাবার্তা বলেছি তো গেল বিশেষ করে 5 বছরে। এবার দেশের কোনো খারাপ পরিস্থিতি আসলে আমরা পাশে থাকবো না। কারণ যা দেখলাম এইবার, যাকে যেখানে বসানো হয়েছে সে সেখানে যে লুটপাট করার চেষ্টা করেছে। কেউ এই দেশের কথা চিন্তা করে, এই দেশের মানুষের কথা চিন্তা করে নাই। আপনি ছাত্ররা, আরে বাপ, তোর 100 কোটি টাকার মালিক হলে তুই সেই টাকা কই রাখবে এটাই তো তুই জানিস না এখনো, সেটাই শিখিস নাই। তুই টাকার পেছনে দৌড়ানো শুরু করছিস। তোর সাথে যে যারা কিনা মারা গিয়েছে তাদের পরিবারের গুলোর কাছে এখন পর্যন্ত টাকা পয়সা, তার সাহায্য সহযোগিতা, তার পরিবারের পাশে দাঁড়াইতে পারিস নাই। তুই টাকা পয়সা কামানো শুরু করছিস যারে যেখানে বসানো হয়েছে। এই জন্য তো মানুষ, খালি আমি না, আমার চাইতে তো বেশি অবদান এই দেশে যারা রাস্তায় থেকে তারপর মারামারি করেছে, গুলি খেয়েছে, মারা গিয়েছে, অন্ধ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, এই লোকগুলি আর আসবে না আপনার পাশে। এইভাবেই থাকতে হবে। তো যেটা আগে বলছিলাম যে মির্জা ফখরুলের মতো এইসব কালপিট আওয়ামী লীগের দালাল যারা আছে তাদের জন্য যে কথা বলবো না এটা না বলে পাই না, কারণ ওই যে সাধারণ মানুষগুলো আছে না তাদের জন্য। বাট আমার মনে হয় আর কি সাধারণ মানুষের এটাই মনে হয় ভাগ্য, এই কোনো পাপ বোধহয় আছে যে কারণে আমার কপালে আসলে ভালো কিছু নাই ভাই। এই জন্য হয়তো এরকম হয়। তা না হইলে এরকম বিশাল একটা সুযোগের পরে এই দেশের মানুষগুলি ঠিক হইলো না, মানে মানুষগুলি বলতে এই যে যারা জায়গা মতো বসানো হইলো তারা কেন ঠিক হইলো না এটা আমি জানি না, এটার কোনো ব্যাখ্যা নাই ভাই। তো আমার আজকের ভিডিওর মূল কথা হয়েছে যে ভাই, যে জন্য এই দেশটা 15 বছর আরেক দেশের কাছে জিম্মি ছিল সেটা পয়েন্ট আউট করা এবং পদক্ষেপগুলো নেয়া। এটা যদি না নেন, কালকে পরশু এই যে ঝুঁকির ভেতরে আপনাকে থাকতেই হবে। ভারত আপনাকে কখনোই শান্তিতে থাকতে দিবে না, এটা মনে করার কোনো কারণ নাই। অতএব যদি মনে করেন ওই ঝুঁকি, ওই শত্রুকে দমন করতে হবে, প্রকাশ্যে আনতে হবে, প্রকাশ করতে হবে যে ইয়েস আমরা এটা চাই না। এক বিএনপি আর জামাত যদি নাকি প্রথম আলোকে শেল্টার না দিত, প্রথম আলো বাংলাদেশে এতদিন থাকতে পারতো না। অনেকে বলে গণমাধ্যম, আরে গণমাধ্যমের মাঝখানে অনেকগুলো অফিস টফিস সব জ্বালাই দেওয়া হয়েছে, কি হয়েছে? বন্ধ হয়ে গিয়েছে, কি হয়েছে? করা হয় নাই। প্রথম আলোর যেই সাংবাদিকগুলো, যে টিপু সুলতান থেকে শুরু করে যেগুলো আপনার জঙ্গি নাটক সাজাইতো, কারোর ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। একদম ওইভাবে প্রথম আলো চলছে, আনচেঞ্জড, এইভাবে আপনি চালায় যাচ্ছেন। তো এই জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি এবং এইভাবে স্বাধীন রাখা যাবেও না। যে কারণে আমি মনে করি সবকিছু তাদের মতো করে সেট আপ রেখে তারপরে কেউ যদি মনে করেন সামনে নির্বাচন হবে আর সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, আমি মনে করি না এটা ঘটতে যাচ্ছে। কিছু একটা ডিফারেন্ট কোনো কিছু একটা যে কোনো সময় ঘটে যেতে পারে যদি আসল জায়গায় হাত না দেন।